আপনারা শত্রুকে মিত্র ভেবে তাদের হাত ধরে এগোচ্ছে। আর যেদিন আপনারা এই হাতটা ছেড়ে দেবেন না, সেদিন বুঝতে পারবেন এই বাংলা মিডিয়াম এই বাংলা মিডিয়াম আপনাদের খারাপ চাইনি, কোনোদিনও খারাপ চাইনি। আরে এই এত অপমান সহ্য করেও কিন্তু আমি শুধুমাত্র এই সংসার আর ভিকি স্যারের জন্য এখানে নেই। আমি আপনার জীবনটাও গুছিয়ে দিতে চাই সোহানা ম্যাডাম। আপনার মা যতই চেষ্টা করুক না কেন, হাতের মুঠোয় রেখে আপনাকে নিজের মতো করে চালাতে, কিন্তু উনি সেটা পারবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সবটা ঠিক করে দেবো সোহানা ম্যাডাম, সবটা। কি বলে গেল এসব? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার মা ওই বাড়িতে সকাল থেকে খেটে মরবে, আর তুমি সেটার তদারকি করবে ওই বুড়ির আত্মার শান্তি হবে বলে? না ইন্দিরা সরকার, সেটা আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। একটা অ্যাটেম্প্ট ফেল হয়েছে তো কি হয়েছে, আবার হবে, এবার কাজ হবে। যা করার আজ রাতেই করতে হবে, কিন্তু এবার আর অন্য কেউ না, ডিরেক্ট আমি যা করার করব, নিজের হাতে তোমায় শেষ করব। জাস্ট এক মিনিট, আমি আসছি ইন্দিরা সরকার। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা কেন ডেকেছিলেন বলুন। আচ্ছা শুনুন, তার আগে একটা কথা বলি, কালকে স্কুলে ঢোকার সমস্ত ব্যবস্থা আমি করে ফেলেছি। ওকে? কি? এটা তো খুব ভালো খবর। আর আসিতা, আমিও ভিকি স্যারকে বুঝিয়ে দিয়েছি যে ওই অনিকেত মিত্র দক্ষ নয়, তাই ওনাকেই হালটা ধরতে হবে। আর ভিকি স্যার সেটা বুঝতেও পেরেছেন। কিন্তু ওই অনন্যা চ্যাটার্জিকে নিয়ে আমার ভয়, উনি যদি কিছু একটা টের পেয়ে আবার ভিকি স্যারকে ভুলভাল বুঝিয়ে দেয়, তখন আমি জানি না কি হবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখা যাক কি হয়। তবে বিক্রম কালকে যাক বা না যাক, আমি কিন্তু কালকে স্কুলে যাব এবং সমস্ত রকম ইনফরমেশন আপনাকে দেওয়ার চেষ্টা করব। রাজিতা, আপনাকে আজকে আমি আর ধন্যবাদ দেব না, কারণ আপনি যা করছেন সব তো নিজের বাড়ির জন্যই করছে, নিজের মানুষদের জন্য করছে। কি বললেন? নিজের পরিবার, নিজের মানুষ? শুনুন, এই কথাগুলো আর আপনি আমাকে বলবেন না। আমি জানি না রাজদীপ, আপনি কেন আমাকে বারণ করছেন, কিন্তু আপনার চোখ দেখলে বোঝা যায় আপনি সোহানা ম্যাডামকে এখনো ঠিক কতটা ভালোবাসেন। আর আমার ধারণা সোহানা ম্যাডামও আপনাকে খুব ভালোবাসে। আর আপনাদের ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে আমি নিজে দাঁড়িয়ে আপনাদের বিয়ে দেব, কেউ আটকাতে পারবে না। কি বলছেন আপনি এসব? এই কথাগুলো বলার জন্য আপনি এখানে আমাকে ডেকেছিলেন? আমি বলছি তার কারণ সোহানা ম্যাডামকে আর ওই অনন্যা চ্যাটার্জির কথাই বলতে দেওয়া যাবে না রাজদীপদা। আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো রাজদীপদা? সোহানা ম্যাডামের যদি আপনার সাথে বিয়ে হয়, সোহানা ম্যাডাম যদি ওই বাড়িতে গিয়ে থাকে, তাহলে সোহানা ম্যাডাম নিরাপদ থাকবে। আর সোহানা ম্যাডামের আবেগকে কাজে লাগিয়ে ওই অনন্যা চ্যাটার্জি আর কোনো রকম কোনো ফায়দা নিতে পারবে না। নিজেকে প্রস্তুত করুন রাজদীপদা। এই কথাটা বলার জন্যই কিন্তু আজকে আমি এখানে ডেকেছি। আপনাকে সোহানা ম্যাডামের দায়িত্ব নিতে হবে। আর ওই অনন্যা চ্যাটার্জি আমাদের দিকে ইট ছোড়ার আগে ওনাকে এটা বুঝিয়ে দিতে হবে যে ওনার দিকেও পাটকেল ছোড়া হতে পারে। আর সাথে সোহানা ম্যাডাম আর ভিকি স্যারকেও ওনার কোপ থেকে আমরা মুক্ত করব। আপনাকে কিন্তু কাল থেকে স্কুলও সামলাতে হবে, আর সোহানা ম্যাডামের সঙ্গে বিয়ে করে সংসারও করতে হবে। কি হলো বলুন, পারবেন না সোহানা ম্যাডামের দায়িত্ব নিতে আপনি? আমি তো আজও সোহানাকেই ভালোবাসি, পারবো আমি ওর দায়িত্ব নিলে। আমি যদি ওকে
বিয়ে করি তাহলে যদি ও ভালো থাকে, নিরাপদে থাকে, তাহলে আমি তাই করবো ইন্দিরা। চিন্তা করবেন না রাজদীপ দা, যা হবে ভালোর জন্যই হবে। একটা ধপ করে আওয়াজ হলো না? কেউ পাঁচিল টপকে ঢুকলো না তো? চলুন দেখি, আসুন। না না রাজদীপ দা, কাউকে তো দেখতে পাচ্ছি না, বোধহয় আমরা ভুল শুনেছি, জানেন তো। যাকে অনেকটা দেরি হয়ে গেছে, হাত দেরি করবেন এবার, জানো তো কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আমি যাচ্ছি, আপনি সাবধানে থাকবেন। ওকে। ইন্দিরা তো ঘরে নেই, কোথায় গেল? বংশীদা, বাইরের দরজাটা বন্ধ করে দিও। বডি স্প্রে বা সেন্ট জাতীয় কিছুর গন্ধ আসছে না? কেউ কি ঘরে ঢুকেছিল নাকি? বেশি ভাবছি, সেই জন্য মাথার মধ্যে সব ভুলভাল চিন্তা ভাবনা আসছে। না, রাত করে আর লাভ নেই, ঘুমিয়ে পড়ি। কাল থেকে আমার আবার নতুন যুদ্ধ শুরু। আর আপনাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমি নিজে দাঁড়িয়ে আপনাদের বিয়ে দেব।